হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে ক্লাসমার্ক ইউটিউব চ্যানেলে স্বাগত। তো দেখতেই পাচ্ছ আজকের যে ক্লাসটা তাতে লেখা রয়েছে সেম ওয়ার্ডস ইউজড অ্যাজ প্রিপোজিশন অ্যান্ড অ্যাডভার্ব। মানে কি? মানে বলতে চেয়েছে একরকম একই শব্দ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে। মানে ধরে নাও আমি একটা এক্সাম্পল দিয়েছি অ্যারাউন্ড। এই অ্যারাউন্ড শব্দটা কখনো হবে প্রিপোজিশন, কখনো হবে অ্যাডভার্ব। কিভাবে সম্ভব এবং কেন হচ্ছে সবগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো ক্লাসটা চলো প্রথম থেকে শেষ অবধি দেখো, তোমাদের আরেকবার স্বাগত জানাচ্ছি। চলো, তো দেখো তোমরা ছোটোবেলা থেকে শিখেছিলে অ্যারাউন্ড। দেখো এই যে অ্যারাউন্ড, দেখো আরও আছে সিন্স, দেখো বিহাইন্ড, ডাউন, ইন, এগুলো সবগুলো শব্দ তোমরা কিন্তু ছোটোবেলায় শিখে এসছো। এগুলো কিন্তু প্রিপোজিশন। তোমরা খুব ভালো করে খেয়াল করবে, তোমরা যখন ক্লাস 5 বা 6 পড়তে তোমরা কিন্তু এগুলো কিন্তু একটা লিস্ট মুখস্থ করে নিয়েছিলে। যেমন তোমার ধরে নাও অ্যারাউন্ড, অ্যাবাউট, ঠিক আছে, বিফোর, ইন, অন, সিন্স, আফটার, যতগুলো আছে সবগুলো তোমরা কিন্তু মুখস্থ করে নিয়েছিলে, যেগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা প্রিপোজিশন। কিন্তু আজকে দেখব যে এক একটা শব্দ এক একটা বাক্যে এক এক রকম, কিন্তু কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, সেটাই নিয়ে হচ্ছে আজকে আমাদের আলোচনা। তো চলো আমরা প্রথম বাক্যটা দেখে নিই। তো দেখতেই পাচ্ছ অ্যারাউন্ড লেখা আছে। তো নিশ্চয়ই তুমি চোখ বন্ধ করে তোমার প্রথম মাথায় আসছে এটা একটা কি, এটা একটা তোমার মাথায় আসে প্রিপোজিশন। তো এবার কেন প্রিপোজিশন এবং কেনই বা এটা অ্যাডভার্ব হবে সেটা আমরা দেখব, ভালো করে লক্ষ্য করতে হবে। তো চলো ক্লাসটা শুরু করছি, মন দিয়ে ক্লাসটা দেখবে। দেখো আমি প্রথমে একটা বাক্য নিয়েছি, দে আর মুভিং অ্যারাউন্ড কলেজ স্ট্রিট। এখানে অ্যারাউন্ড দেওয়া আছে। নিচের বাক্য লেখা আছে আই শ্যাল বি অ্যারাউন্ড হোয়েন ইউ নিড মি। এখানে আরেকটা আছে অ্যারাউন্ড। তাহলে এবার দেখো তোমাকে যদি এটা প্রশ্ন থাকতো পরীক্ষায়, তুমি কি করতে? এই অ্যারাউন্ডটাকে কি করতে? প্রিপোজিশন। এটাকে করতে প্রিপোজিশন। তুমি যদি না জানতে, এই ক্লাসটা না দেখতে, তখন তোমার মনে হতো যে অ্যারাউন্ড তো আমি ছোটো থেকে জেনে আসছি প্রিপোজিশন। কিন্তু এখানে তুমি এই বাক্যে যদি অ্যারাউন্ড দাও, প্রিপোজিশন একে বলো এটা প্রিপোজিশন আছে, তাহলে এখানে তোমার ঠিক আছে। কিন্তু এখানে তুমি যদি বলো প্রিপোজিশন, তাহলে এই বাক্যটা তোমার ভুল হয়ে যাবে। কেন হবে চলো আলোচনা করছি। তার আগে একটু আমি কালিটাকে চেঞ্জ করে নিয়ে যে কালিটা বেস্ট হবে সেটাতে দিয়ে লিখবো। তো চলো ক্লাসটা আমরা এবার একটু আলোচনা করি, কেন হচ্ছে প্রিপোজিশন, কেন হচ্ছে অ্যাডভার্ব, কোথায় কেন হচ্ছে। তো প্রথমে তোমাদের আমি একটু বলে দেবো যে প্রিপোজিশন কি, সেটার একটু আমাকে জানতে হবে যে কাকে বলে প্রিপোজিশন। ঠিক আছে, এটা জানাটা খুব জরুরি, নইলে কিন্তু আমরা ঠিক বুঝতে পারবো না যে প্রিপোজিশন কেন বলছে বা আমরা কেনই বা বলছি অ্যাডভার্ব। ঠিক আছে, এই দুটো কিন্তু আমাকে একটু ভালো করে বুঝতে হবে। চলো দেখো প্রিপোজিশন শব্দটাকে যদি আমরা ভাঙি তো ভালো করে দেখো, দুটো ওয়ার্ড পাচ্ছ, একটা হচ্ছে প্রি, একটা হচ্ছে পজিশন। আর পজিশন মানে জানে না এমন কোনো ছেলে নাই, রাইট? দেখো তোমরা প্রত্যেকে জানো যে পজিশন মানে হচ্ছে স্থান বা প্লেস, ঠিক আছে। আর প্রি মানে হচ্ছে আগে। তাহলে কি বুঝতে পারলাম? আগে, স্থান। স্যার কার আগে? মনে রাখবে নাউন অথবা প্রোনাউনের আগে। কি বললাম? নাউন অথবা প্রোনাউনের আগে অবস্থান করবে যে শব্দটা, সেটা হচ্ছে প্রিপোজিশন। তাহলে এবার যদি আমরা বাক্যটাকে ভালো করে দেখি যে কোন বাক্যে নাউন বা প্রোনাউন যদি পেয়ে যাই এবং তার আগে যেটা থাকবে সেটা কিন্তু প্রিপোজিশন হবে। তবে সবসময় হবে এরকম মানে নেই, সেটা আমরা কিন্তু একটু মিনিংটাও বুঝবো। আচ্ছা, এটা বুঝতে পারলাম প্রিপোজিশন। স্যার এটা তো বুঝলাম যে প্রিপোজিশন মানে নাউন বা প্রোনাউনের আগে বসবে, এতটা বুঝে গেলাম। কিন্তু এখন যদি প্রশ্ন করো এর কাজ কী হবে, কিচ্ছু না, সিম্পলি প্রিপোজিশনের কাজ হবে সেই নাউন বা প্রোনাউনটাকে ওই ভার্বের সাথে তুমি যে যুক্ত করছো এই শব্দটাকে বসিয়ে, প্রিপোজিশনটা বসিয়ে, এই প্রিপোজিশনের কাজটা হবে সেই নাউন বা প্রোনাউনটাকে ভার্বের সাথে একটা লিঙ্ক আপ করবে। সেটাই হচ্ছে প্রিপোজিশনের কাজ। নামটা এজন্যই আছে প্রিপোজিশন, নাউন বা প্রোনাউনের আগে দিকে অবস্থান বা পজিশন, তাই এর নাম প্রিপোজিশন। বুঝতে পেরেছ? এবার তাহলে স্যার অ্যাডভার্বটা কি? দেখো মন দিয়ে বুঝবে। অ্যাডভার্ব কি? দেখো অ্যাডভার্বকে যদি ভাঙো তুমি পাচ্ছ একটা ভার্ব, একটা পাচ্ছ অ্যাড। তো এরকম কি ব্যাপার আছে? বলছে দেখো অ্যাডভার্ব মানে তোমরা ছোটোবেলায় শিখেছিলে যে স্যার যদি কোনো শব্দ ভার্বকে মডিফাই করে সেটা হচ্ছে অ্যাডভার্ব।
এটা কিন্তু আংশিক ঠিক, অ্যাকচুয়ালি ভার্ব নয়। অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভকেও মডিফাই করে, অ্যাডভার্ব একটা অ্যাডভার্বকেও মডিফাই করে, ঠিক আছে। তার মানে এরা সবাই হচ্ছে কিন্তু অ্যাডভার্ব। তো এবার ব্যাপারটা স্যার কীরকম মডিফাই, ব্যাপারটা ঠিক বুঝলাম না, ব্যাপারটা কীরকম ভেঙে বললে ভালো হয়। চলো ভেঙে বলছি। দেখো, মনে রাখবে যখন আমি অ্যাডভার্ব বলছি তো সবসময় বুঝবে, ধরে নাও তুমি একটা বাক্য বলছো যে আমি ধরলাম আই এম হিয়ার। এই বাক্যের মানে কি জানো? আমি এখানে আছি। দেখো বাংলা লিখছি আমি এখানে আছি, কারণ এম মানে হই আর হেয়ার মানে হচ্ছে এখানে, তার মানে আমি এখানে আছি বা আমি এখানে হই। তো ভালো করে দেখো, আইটা তো সাবজেক্ট, এম হচ্ছে ভার্ব, আর এই যে হেয়ার দেখছো এটা হচ্ছে অ্যাডভার্ব। কেন? দেখো আমার যে অবস্থানটা, আমি যে আছি, এটা তো এখানে ভার্ব, তাহলে আমার অবস্থানটা কোথায়? এখানে। তাহলে এখানে কথাটা কিন্তু আলটিমেটলি আছিকে বলছে, ঠিক আছে। মানে আছি মানে কি থাকাটাকে বলছে, তাহলে আমার থাকাটা এখানে, তাই এখানে কথাটা কিন্তু আছিকে বলছে, মানে এটা ভার্বকে মডিফাই করছে। তো এবার এর থেকেও কথাটা কিন্তু ভালো করে আমরা যদি বলি যে ব্যাপারটা এরকম, অ্যাডভার্ব শুধুমাত্র ভার্বকে মডিফাই করবে এমনটা নয়। অ্যাডভার্ব মানে এমনও হতে পারে, এর মানে কিন্তু কোনো সময়কে বোঝাতে পারে। যদি কোনো সময়কে বোঝাই না, সেটাও কিন্তু অ্যাডভার্ব। যদি কোনো জায়গাকে বোঝাই, ঠিক আছে, যদি কোনো জায়গাকে বোঝাই সেটাও কিন্তু অ্যাডভার্ব, ঠিক আছে। সময় বোঝাতে পারে, জায়গা বোঝাতে পারে, এগুলো সবগুলো হচ্ছে কি বলতো? অ্যাডভার্ব। ওকে, তো এবার দেখো ভালো করে, এখানে লক্ষ্য করো, এই যে বাক্যটা আছে, চলো আমি বাক্যটা দেখাচ্ছি। দে আর মুভিং অ্যারাউন্ড কলেজ স্ট্রিট। এর মানেটা হচ্ছে তারা কলেজ স্ট্রিটের কাছে ঘুরছে। এখানে অ্যারাউন্ডের মানেটা হচ্ছে এই কলেজ স্ট্রিটের আশেপাশে, রাইট। তো দেখো কলেজ স্ট্রিট এটা একটা বুঝতে পারো জায়গার নাম আছে, তো এটা অবশ্যই একটা নাউন হলো। আর নাউনের আগের দিকে বসছে, তাহলে আমি তো একটু আগে বলেছি প্রিপজিশন কার আগে বসে? নাউন অথবা প্রোনাউনের আগে বসে। তো বুঝতে পারছো এটা নাউন আছে এটা, তাহলে নাউনের আগে দিকে বসেছে এই শব্দটা, তাহলে এটা একটা প্রিপজিশন হওয়ার সম্ভাবনা আছে, আছে কি? এটাই প্রিপজিশন। এবং দেখো ভালো করে, দে আর মুভিং অ্যারাউন্ড কলেজ স্ট্রিট, মানে আগের দিকে বসে বাক্যের সাথে কিন্তু মানে কলেজ স্ট্রিটটাকে কী করছে? লিঙ্ক আপ করছে, তাই এখানে অ্যারাউন্ড হয়ে যাবে প্রিপজিশন। এই বাক্যে আসো, আই শ্যাল বি অ্যারাউন্ড। এখানে অ্যারাউন্ড মানে হচ্ছে এই যে বলছে যে আই শ্যাল বি অ্যারাউন্ড, মানে আমি কাছেই থাকবো, ঠিক আছে, বা কাছে থাকবো। হোয়েন ইউ নিড মি, যখন তোমাকে আমার প্রয়োজন পড়বে। এখানে অ্যারাউন্ড মানে কি বলছে বলতো? কাছে। কি বলছে? কাছে। আচ্ছা এক মিনিট, লেখাটা একটু কাছে। তো কাছে মানে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো একটা প্লেসকে বলছে, একটা জায়গাকে বোঝাচ্ছে, ঠিক না। আমি তোমার কাছে, তার মানে কি তোমার কাছাকাছি জায়গাকে বোঝাচ্ছে, তাই না? ভেবে দেখো, তাহলে কিন্তু কাছে মানে কিন্তু একটা কি বোঝাচ্ছে? এখানে প্লেসকে বলছে। বলছে আই শ্যাল বি অ্যারাউন্ড, মানে আমি কাছাকাছিই থাকবো যখন তোমার আমাকে প্রয়োজন পড়বে। তাহলে এখানে কিন্তু একটা জায়গাকে বলছে। তাহলে তুমি একটু আগে জানলে জায়গা হলে কি বোঝাই? জায়গা হলে সেটা কিন্তু অ্যাডভার্ব বোঝাই। আর তাছাড়া দেখো এর পরে অ্যারাউন্ডের পরে কিন্তু কোনো নাউন বা প্রোনাউন কিন্তু নেই। তো নাউন যখন নেই তাহলে এটা প্রিপজিশন একদম হবে না। তাহলে এখানে অ্যারাউন্ড হয়ে গেল কি? অ্যাডভার্ব। আর এই বাক্যে মানে প্রথম বাক্যে অ্যারাউন্ড হয়ে গেল প্রিপজিশন। কেন? নাউনের আগে বসেছে, এখানে কোনো নাউন নেই, এটা কিন্তু একটা জায়গাকে বোঝাচ্ছে, তাই এটা অ্যাডভার্ব। তাহলে তুমি আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরে গেছো যে নাউন প্রোনাউনের আগে দিকে বসে, তাহলে সেটাও কিন্তু হয়ে যাবে প্রিপজিশন। আর যদি জায়গাটা ওটা অ্যারাউন্ড মানে যদি মানে যেটা বলছি সেটা যদি কোনো জায়গাকে বোঝায়, সময়কে বোঝায়, প্লেসকে বোঝায়, টাইমকে বোঝায়, তখন সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। তো আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই বাক্যে এটা অ্যাডভার্ব, এই বাক্যে কিন্তু প্রিপজিশন। যারা এই ক্লাসটা দেখোনি তাদের মনে হতে পারে যে আমি ছোট থেকে শিখে এসেছি অ্যারাউন্ড একটা প্রিপজিশন, তাহলে এটা কিন্তু এটা ঠিক হলে পরে এটা জায়গায় ঠিক হবে না, এটা কিন্তু অ্যাডভার্ব। তাই ক্লাসটা ভালো করে দেখো, আরও অনেকটা জিনিস জানতে পারবে। চলো দেখো একটা বাক্য নিয়েছি সিন্স।
এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড। এটা আমরা কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু সিন্স কথাটা ইউজ করি। এবার যদি বলো স্যার এটা আবার কী জিনিস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? তোমরা ছোটোবেলায় শিখেছিলে যে ধরে নাও আমি 2 ঘন্টা ধরে পড়াশোনা করছি, তাহলে তুমি কি বলবে এটাকে? আই হ্যাভ বিন রিডিং বা স্টাডিং ফর 2 আওয়ার্স। এই যে এখানে ফর বললাম, এখানে ফর ইউজ করছিলাম। সিন্স কীরকম? স্যার আমি সকাল থেকে পড়ছি, তাহলে আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। তাহলে এই যে সিন্স মানে হচ্ছে থেকে। তো এবার প্রশ্ন হচ্ছে স্যার থেকে যখন বলছি তো এটা কি বুঝাবো, প্রিপোজিশন নাকি অ্যাডভার্ব? দুটোই হতে পারে, বাক্যে তোমাকে চিনতে হবে। কি করে চিনবো? চলো চেনাচ্ছে, দেখো। বলছে আই হ্যাভ নট সিন হিম সিন্স ইয়েস্টারডে, এর একটা বাক্য আছে। এখানে বলছে আই স হিম অন টিউসডে, আই হ্যাভ নট সিন হিম সিন্স। দেখো আগে আমি এই বাক্যে আসি, সেকেন্ড বাক্যে আসি। বলছে আই স হিম অন টিউসডে, তাকে আমি মঙ্গলবার দিন দেখেছিলাম। ক্লিয়ার? আই হ্যাভ নট সিন হিম সিন্স, তখন থেকে আমি তাকে আর দেখিনি বা দেখতে পাইনি। তাহলে এই সিন্স মানে হচ্ছে কি বলো তো? তখন থেকে, রাইট? তো তখন থেকে এটা শুনে তোমার কি মনে হচ্ছে? টাইমকে বলছে কি বলছে না? তখন থেকে দেখিনি ওকে, তার মানে কি একটা টাইমকে বলছে। আর যখন টাইমকে বোঝাবে তখন কি বললাম? তুমি আশা করি বুঝতে পেরেই গেছো যে এটা একটা অ্যাডভার্ব। তাহলে এখানে সিন্স হয়ে গেল কি? অ্যাডভার্ব। 1 নাম্বার বাক্যে ফিরে আসি, কি আছে? আই হ্যাভ নট সিন হিম সিন্স ইয়েস্টারডে। দেখো এখানে কী লেখা আছে? ইয়েস্টারডে। এটা কি আছে? এটা গতকাল, মানে একটা আলটিমেটলি একটা ডেকে বলছে, মানে ডের একটা নামকে বলতে পারি, নাউন ভাবতে পারি। তাহলে ইয়েস্টারডের আগে যেটা শব্দটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কি? নাউন প্রোনাউন আগে কে বসে? অবশ্যই প্রিপোজিশন বসে। তাহলে সিন্সটা এখানে হয়ে যাবে কি? প্রিপোজিশন। আশা করি বুঝতে পেরেছো। তো চলো নেক্সট বাক্য দেখে নেওয়া যাক। দেখো বলেছে দ্য থিপ হাইড বিহাইন্ড দ্য ডোর, মানে চোর কি করেছে? দরজার পেছনে কি করেছে? লুকিয়ে গিয়েছিল। এখানে হিড কিন্তু এটা পাস্ট ফর্ম, মনে রাখবে। HIDEটা ভার্ব 1 আর HIDটা হচ্ছে ভার্ব 2। ওকে, চলো দেখো বলছে নেক্সট বাক্য বলেছে হি লেফট মি বিহাইন্ড। দেখো এই বিহাইন্ড মানে কি বলো তো? এই বিহাইন্ড মানুষে দেখো হি লেফট মি বিহাইন্ড, মানে সে আমাকে দেখো এখানে অ্যাকচুয়ালি লেফট মানে হচ্ছে ছেড়ে চলে যাওয়া, ঠিক আছে, বা ফেলে চলে যাওয়া। তো যেহেতু বলছে কি বলছে? হি লেফট মি বিহাইন্ড, মানে তিনি আমাকে ফেলে চলে গেলেন, তাই তো? মানে এখানে বিহাইন্ড মানে পেছনে ফেলে চলে গেলেন। তো পেছনে ফেলে চলে গেলেন আলটিমেটলি একটা কিন্তু জায়গাকে বোঝাচ্ছে, ঠিক? একটা প্লেসকে বলছে যে ছেড়ে চলে গেলেন, মানে কি একটা জায়গাকে বোঝাচ্ছে। কোথায়? না পেছনে, তাহলে একটা জায়গা। তাহলে এটা যদি জায়গা হয় তাহলে আলটিমেটলি বুঝতে পারছো তাহলে কী হবে? এটা অ্যাডভার্ব। ক্লিয়ার? এখানে আসো, দ্য থিপ হিড বিহাইন্ড দ্য ডোর। দেখো কি আছে? দ্য ডোর আছে, তাই এটা কী হলো? নাউন হয়ে গেল। তাহলে নাউনের আগে বসেছে, তাহলে এটা কী হবে? প্রিপোজিশন। কি ক্লিয়ার কি ক্লিয়ার নয়? দেখো এছাড়াও এরকম দেখো, এটা কিন্তু নাউনের আগে বসে এই নাউনটাকে এই বাকি যে পার্টটা এর সাথে কী করছে? কানেক্ট করছে। তাহলে এখানে বিহাইন্ড হয়ে যাবে কি? প্রিপোজিশন। আশা করি বুঝতে পেরেছো। চলো দেখো নেক্সট। দেখো নেক্সট কী বলেছে? বলেছে ডাউন। দেখো ডাউনের মানে হচ্ছে নিচে। ডাউনের মানে কি? নিচে। তো দেখো নিচে মানে কি বোঝাচ্ছে? একটা প্লেসকে বোঝাচ্ছে। ক্লিয়ার? আমি যদি বলি যে এখন টেবিলের নিচে আছে বা কোথাও একটা নিচে জায়গাকে বলছি, তাহলে একটা প্লেসকে বলছে না? তো প্লেস হলে কী হবে? অ্যাডভার্ব হবে। আর যদি নাউনের আগে বসে তখন ওটা প্রিপোজিশন হয়ে যাবে। দেখো দ্য বোট সেল ডাউন দ্য রিভার, মানে হচ্ছে এই যে নৌকাটা আছে, ঠিক আছে, এখানে সেল ডাউন মানে হচ্ছে নৌকাটা নদীতে ভেসে গেল, ঠিক আছে, নৌকাটা নদীতে ভেসে গেল। আলটিমেটলি দেখো এই যে রিভারটাকে কিন্তু কানেক্ট করছে বাকি পার্টের সাথে এই ডাউন শব্দটা দিয়ে। তাহলে যখন কানেক্ট করছে তাই এটার নাম কী হবে? প্রিপোজিশন হয়ে যাবে। কী হবে? তাহলে প্রিপোজিশন। ক্লিয়ার? কারণ রিভারটা এখানে আমরা নাউন বলতে পারি,
আর নাউনের আগে বসে মানে কি এটা অবশ্যই প্রিপজিশন। আর এখানে দেখো, আচ্ছা এখানে এটা এইচ ই হবে, ওকে। দেখো হি কেম ডাউন, সে নিচে নেমে এলো। এই ডাউন মানে এখানে কিন্তু নিচে, ঠিক আছে। এখানে ডাউন মানে কি বলো তো, নিচে। এক মিনিট লেখাটা, ডাউন মানে কি নিচে। তাহলে ভালো করে লক্ষ্য করো যে সে নিচে নেমে এলো, তো এখানে একটা কিন্তু প্লেসকে বলছে, ঠিক আছে। তাহলে নিচে যেহেতু একটা প্লেসকে বোঝাচ্ছে, তাহলে এই ডাউনটা হয়ে যাবে কি অ্যাডভার্ব। এখন তুমি তো ভাবতে পারো স্যার এখানে ডাউনটা তো এই যে আগের 1 নম্বর বাক্যে তো ডাউনটা একটা প্লেসকে বোঝাচ্ছে, ডাউন মানে নিচে। দেখো ডাউন দ্য রিভার মানে নদীর নিচে বলে ব্যাপারটা হয় না, নদীতে কথাটা হয়, ঠিক আছে। তুমি যদি ভাবো যে স্যার ডাউন দ্য রিভার নদীর নিচে, এরকম ব্যাপারটা নয়, মানে নদীতে ভেসে গেল ব্যাপারটা, ওকে। আর তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে তো রিভারটা আছে, এটা তো নাউন দেখতেই পাচ্ছ, তো নাউনের আগে যখন বসছে এটা তো হবেই প্রিপজিশন, তাই না। নেক্সট দেখো ইন, ইন মানে ভেতরে। এরকম আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ইন যখন ভেতরে, তো ভেতরে মানে কি একটা জায়গাকে বলছে, আর জায়গা মানে কি হবে অ্যাডভার্ব হওয়া উচিত, একদমই তাই। ইউ মে গো ইন, তুমি ভেতরে যেতে পারো, তাহলে ইন মানে কি এখানে ভেতরে। তো ভেতরে যখন বলছে তাহলে কী হবে এটা, তাহলে জায়গা মানে তাহলে কী হবে অ্যাডভার্ব, তাই এখানে ইনটা হলো অ্যাডভার্ব। কিন্তু এখানে বলছে দেখো ইজ হি ইন দ্য রুম, সে কি রুমে আছে। দেখো তাহলে দেখো এখানে দা রুমটা হচ্ছে তাহলে কি বলো তো, এই দা রুমটা হয়ে গেলো এখানে নাউন বলতে পারি, রুমের কথা যেহেতু বলছে। এই নাউনের আগে যেহেতু ইনটা বসেছে তাই এটা কী হবে প্রিপজিশন। তাহলে দেখো আশা করি বুঝতে পেরেছো কোথায় প্রিপজিশন কোথায় অ্যাডভার্ব। চলো দেখো নেক্সট বাক্য। আচ্ছা এগুলো ছিল আমাদের টোটাল, তো আমরা পরের ক্লাসে আরও নিয়ে আসবো। তোমাদের ক্লাসটা কেমন লাগলো তোমরা জানাও। এভাবে কিন্তু আমরা সহজেই কিন্তু দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম সেন্টেন্সে একটা ওয়ার্ড বিভিন্ন রকম মানে পার্টস অফ স্পিচে কাজ করছে, কোথাও প্রিপজিশন কোথাও অ্যাডভার্ব। তো এইভাবে তোমরা যদি ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই ক্লাসগুলো কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয় তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিও, তাহলে সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে। তো চলো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।